প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান, আরবিতে কথা বলতে চান বা এখনও যদি আপনি আরবিতে কথা বলতে ব্যর্থ, সো আই রিকোয়েস্ট ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সহায় হন, এই চ্যানেলটির মাধ্যমে আমরা ওয়ান বাই ওয়ান আরবিতে কথা বলা শিখব। সো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন, এতে আপনারই সুবিধা হবে। যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের ক্লাসটিকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। সর্বপ্রথমে আমি গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব ইনশাল্লাহ, অ্যান্ড দেন কনভারসেশনের মাধ্যমে ক্লাসটি শেষ করব। আজকে আমরা মূলত হচ্ছে একটি শব্দ দিয়ে কিভাবে প্রতিদিন আরবিতে কথা বলবেন এবং প্রতিদিন প্রয়োজন এমন কিছু গুরুত্বপূর্ণ 10টি শব্দ আমি উপস্থাপন করেছি। ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি শব্দ দিয়ে আমি ক্লাস তৈরি করব। সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে মিতা, মানে কখন। আমরা কখন অর্থে বোঝাতে মিতা শব্দটি ব্যবহার করব। এরপর লিখেছি কি শুনো অবলিক এস, শুনো মানেও কি, এস মানেও কি। আলহিন এখন, মিনু কে, কেফ কিভাবে, লেশ কেন, ওয়েন কোথায়, কাম কত, সাউই করা, ফি আছে, আবার কিছু কিছু সময় মজুদ মানেও আছে বোঝায়। প্রিয় দর্শক, শব্দগুলো যদিও আপনার কাছে নতুন বা কঠিন মনে হয়, প্রথম একটু কঠিন মনে হবে, প্লাস আপনাকে কি করতে হবে, রিকোয়েস্ট যে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ আমরা যা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব। তো আজকে আমরা একটি শব্দ দিয়ে কথোপকথন করব, সেটি হচ্ছে মিতা শব্দ দিয়ে। মাইন্ড ইট, আমরা যদি ইংলিশে বলতে যাই, এটি হচ্ছে একটি WS শব্দ বা ওয়ার্ড। কখন কথাটা আমাদের কানে আসার সাথে সাথে আমরা মিতা শব্দটি ব্যবহার করব। দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার হয়ে থাকে, যেমন কখন তুমি যাবা, কখন খাবার আসবে, কখন ঘুমাবা, কখন বেতন দিবা, কখন সে এসেছে, সামথিং লাইক দ্যাট। সো সর্বপ্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে মিতা ইয়াবদা সুগল। ওকে, ইন ফিউচারে কোনো কিছু শুরু হবে এমন অর্থে আমরা ইয়াবদাউ বা ইয়াবদা শব্দটি ব্যবহার করব। আপনি কাউকে বলেছেন যে কাজটি কখন শুরু হবে, এমনটা কিন্তু আমরা বলে থাকি, তাই না? তাহলে এখানে আমরা কি বলবো, মিতা ইয়াবদাউ। মিতা মানে কখন, ইয়াবদাউ মানে ভবিষ্যতে শুরু হওয়ার ক্ষেত্রে, আর সগল মানে কাজ, হাদা মানে এই। মিতা ইয়াবদাউ হাদা সগল, যদিও হাদা আমি লিখি নেই যে এই কাজটি কখন শুরু হবে। এরপর যাকে বলেছেন সে উত্তরে হয়তো বলবে বাদ সোয়াইয়া ইয়াবদাউ সগল। বাদ মানে পরে, সোয়াইয়া মানে একটু, বাদ সোয়াইয়া ইয়াবদাউ সগল। অথবা বলতে পারে বুকরা ইয়াবদাউ বা বুকরা ইনশাআল্লাহ। অথবা বলতে পারে আশারা দাগিগা, আশারা মানে 10, দাগিগা মানে মিনিট। অথবা বলতে পারে বাদ নুসা, বাদ নুসা। বাদ মানে পরে, নুস মানে আধা, সা মানে ঘন্টা, আধা ঘন্টা পরে। আচ্ছা, এরপর আমি কি লিখেছি, মিতা জিওতা অথবা ইজি ইনতা। মিতা জিওতা মানে হচ্ছে তুমি কখন এসেছ, মিতা জিওতা ইনতা তুমি কখন এসেছ। অথবা জিওতা যদি আপনি না বলতে পারেন, একেবারে লোকাল সিস্টেমে ইউ ক্যান সে মিতা ইজি ইনতা, আপনি কখন এসেছেন। উত্তরে যখন এসেছে উনি সেই সময়টা বলে দিবে অবশ্যই। এরপর আমি লিখেছি ইনতা মালুম ওয়ালা মু মালুম, তাই এরা মিতা ইজি। আচ্ছা, এখানে আমি ওয়ালা শব্দটি ব্যবহার করেছি, তাই না? এখানে একটু বুঝার আছে, মনে রাখবেন ইয়েস অর নো, এই দুটির মাঝখানে আমরা ওয়ালা শব্দটি ব্যবহার করব। যেমন ইনতা রু ওয়ালা মাইরু, ইনতা রু, রু মানে যাওয়া, তুমি কি যাবা নাকি যাবা না, এমনটা বোঝাচ্ছে। তো আমি এখানে লিখেছি ইনতা মালুম। ইনতা মালুম নর্মালি যদি বলেন হাবোদক, তুমি জানো। ইনতা মালুম, তুমি কি জানো। যখনই প্রশ্ন করবেন কথার শেষে ধাক্কা দিবেন, কোনো ওয়ার্ড বা কিছু সেন্স করার প্রয়োজন হয় না। যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, নর্মালি যদি আমরা বলি ইনতা মালুম, তুমি জানো, ইনতা মালুম তুমি কি জানো, ইনতা মালুম ওয়ালা মু মালুম, তুমি কি জানো কি জানো না। তাই এরা মিতা ইজি, বিমান কখন আসবে, তাই এরা মানে হচ্ছে বিমান, মিতা মানে কখন, ইজি মানে আসবা। আর এই ইজি শব্দটি সাধারণত আমরা লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসবে, এসেছিল, আসতেছে, সেটা অবস্থান ভেদে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি লিখেছি মিতা খালাস, কখন শেষ হবে, যেটি একটু আগে আমি বলেছি, সেম খালাস শব্দ দিয়েও শেষ হবে, হয়েছে, হয়েছিল বুঝাবে। মনে করেন কোনো একটি কাজ আমি আপনাকে দিয়ে গিয়েছি, আমি একটু পরে এসে দেখি কাজটি কমপ্লিট হয়েছে,
তাই না? তখন আমি আপনাকে যদি বলি মিতা খালাস, তখন আপনি বুঝে নেবেন এই খালাস দ্বারা হয়েছে, অতীতের গল্প বোঝাচ্ছে। মিতা খালাস কখন শেষ হয়েছে, যখন শেষ হয়েছে তখন আপনি বলে দেবেন। আবার আমি একটা কাজ আপনার হাতে দিলাম করার জন্য, সাথে সাথে যদি আবার বলি মিতা খালাস হাদাস সগল, তখন হবে কি ইন ফিউচার, এই খালাস চলে যাবে ভবিষ্যতে, কাজটি কখন শেষ হবে এটা বুঝাবে। আচ্ছা, তাহলে খালাস মানে শেষ, মিতা মানে কখন। আর যে জিনিসটা আমি বুঝাতে চেয়েছি আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। কিছু কিছু শব্দ আছে, ফর এক্সাম্পল ইজি, রু, সাউই, খালাস, আর অনেক শব্দ আছে যে শব্দগুলো আমরা অতীত, বর্তমান, ভবিষ্যতে বুঝাবো, কোনো কিছু সেন্স করার প্রয়োজন নেই। সেটা হচ্ছে অবস্থান ভেদে আপনাকে বুঝতে হবে, যেটি একটু আগে বলেছি। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি কি লিখেছি, মিতা সাউই টেলিফোন। এখানে আমাকে একটু এক্সপ্লেন করতে হবে, অলরেডি আমি যেটা করেছি। প্রিয় দর্শক, ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর কেমন লেগেছে আপনাদের প্রতি রিকোয়েস্ট, হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আপনি সেই মোতাবেক আপনাদের জন্য ক্লাস তৈরি করব। মিতা সাউই টেলিফোন, একটা হচ্ছে যে আপনি আমার পাশ থেকে চলে যাচ্ছেন, এরপর আপনি বলতেছেন আমি টেলিফোন করব, দোস্ত তুই চিন্তা করিস না। তখন আমরা আবার কি বলি যে কখন ফোন করবি তুই। এক্ষেত্রে আমরা যদি বলি মিতা সাউই টেলিফোন, তখন উনি বুঝিয়ে নেবে যে সাউইটা ইন ফিউচারে গেছে, যে কখন টেলিফোন করবে এটা জানতে চেয়েছে। আর টেলিফোন আরবিতে টেলিফোনে বলে, সমস্যা নেই, বাট জাওয়াল মানে হচ্ছে টেলিফোন বা মোবাইল, কিন্তু টেলিফোন টেলিফোন, মোবাইল মোবাইল, নো প্রবলেম। সাউই মানে করা। মিতা সাউই টেলিফোন, কখন টেলিফোন করবা, এরপর উনি ওনার মতো করে বলে দেবে। আবার আমরা যদি এমনটা বলতে যাই যে আপনি আমাকে কল করেছেন, আমি ধরতে পারিনি, ফোনটি তুলতে পারিনি, এরপর দেখা হয়েছে আপনার সাথে, আমি যে তোরে কল করেছি, তখন আমি বলবো মিতা সাউই টেলিফোন, তখন কিন্তু এই মানে বুঝাচ্ছে তুই কখন কল করছিস বেটা, তাই না? আমি কি বুঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন যে বাক্যটি আমি লিখেছি, মিতা ইয়াবদাউ শুগল, কাজ কখন শুরু হবে, যেটি একটু আগে বলেছি, সরি আমি একই বাক্য আবার লিখেছি, ওকে, ডাজেন্ট ম্যাটার। অ্যাট লাস্ট আমি এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে মিতা গুল, কখন বলেছেন, সেম সেম একই কথা। আমি বলেছি, আমি বলবো, আমি বলতেছি, সেক্ষেত্রে গুল দিয়ে আমরা প্রকাশ করব। মিতা গুল কখন বলবা, মিতা গুল তুমি কখন বলেছ, মিতা গুলিন্তা তুমি কখন বলেছ, আনাগুল আমস আমি গতকাল বলেছি। এই গুলটা আবার অতীতে গিয়েছে, আনাগুলস আমস আমি গতকাল বলেছি। মুমকিন ইনতা ইনচা সম্ভবত তুমি ভুলে গিয়েছো, মুমকিন ইনতা ইনচা, মুমকিন মানে সম্ভবত, ইনতা মানে তুমি, ইনচা মানে ভুলে যাও, মুমকিন ইনতা ইনচা সম্ভবত তুমি ভুলে গিয়েছো। এরপর হয়তো উনি উত্তরে আবার বলবো আনা ইনচা, সরি আনা আসিব আমি দুঃখিত, আনা আসিব ইয়া মুদির, আনা আসিব ইয়া হাবিবি, ওকে, মালিশ আমাকে ক্ষমা করো। প্রিয় দর্শক, আশা করি সবাই ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝেছেন। আসসালামু আলাইকুম।